আসসালামু আলাইকুম। আজকে আবার আসলাম আমার খামারে। একটা প্রবলেম দেখা দিছিল। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সুস্থ। একটু আম পড়তেছিল, তাও সুস্থ। আমার একটা মুরগির বাচ্চা নেটে জড়াই গেছে, না এখন দেখছি ছড়াই গেছে। যাই হোক, ওর পায়ে একটু ব্যথা লাগছে, সমস্যা না। দেখেন এটা কই বসে আছে। এটা পা ডিস্টার্ব, এটার ক্যালসিয়ামের ডিস্টার্ব, ক্যালসিয়াম অভাব হয়ে গেছে। একটু ক্যালসিয়াম খাওয়াতে হবে, হ্যাঁ একটু ভিটামিন। এই তো আজকেদের বয়স 25 দিন, প্রায় 350-400 গ্রাম করে ওজন হয়ে গেছে। একটু বাথরুমে ডিস্টার্ব দেখতেছি। এটা হচ্ছে চুন পড়তেছে, সেটা আম আর চুন একসাথে। ওষুধ চলতেছে, বাকিটা আল্লাহ ভরসা। খাবার যা দিয়েছিলাম, খাবার সব খাওয়া শেষ, খাবারের পটগুলো সব খালি। স্বাচ্ছন্দ্যে সব খেলা করতেছে। আরেকদিন বলবো মুরগির রোগ সম্পর্কে, মুরগির সর্দি সম্পর্কে, রানীক্ষেত সম্পর্কে এবং গাম্বুরা সম্পর্কে এবং এর ওষুধ সম্পর্কেও বলবো। আজকে না, অন্য একদিন। আজ হাতে একটু সময় কম, এখন বাইরে বেরোতে হবে। আচ্ছা, আপনারা যারা খামার করেন সবসময় মুরগির ব্রুডিংটা ঠিকমতো করবেন। ব্রুডিংয়ের জন্য কোনো ওষুধের সমস্যা না হয়, সর্দি সমস্যা না হয়। মুরগিগুলো যখন দেখবেন তখন বিশেষ করে মুরগির যত রোগ আসে, বড় ধরনের যত ভাইরাস আসে, সব সর্দি থেকে শুরু হয়। আগে সর্দিটাতে কন্ট্রোল করবেন, পরে দেখবেন যে মুরগির রোগটা এমনি কন্ট্রোল হয়ে গেছে। সর্দি আর আম, এই দুটো জিনিস খামার থেকে কন্ট্রোল করতে পারলে সব কিছুই কন্ট্রোল। এই যে দেখতেছেন, এটা কিন্তু আম। আম বলতে আমাশা বোঝায় না, আমাশা, এটা সেই আমাশাই। মুরগির যখন সর্দি হয়